একজন জানে না ওই মানে ওই রামের বাবার নাম কি, রামের বাবার নাম কি জানে না। এখন ওই রামায়ণ গাইতে আইছে, এখন ওই আসরেতে প্রশ্ন করেছে যে গায়কের প্রশ্ন করেছে, বাবা সেই ওই রামের বাবার নাম কি? তা ওর তো মনে নাই, ও দশরথ না বলে ও কয় 11 রথ। মানে ওই রথটা মনে আছে, বুঝলা? দশরথ বাদ দিয়ে ও কয় 11 রথ। এই জন্য ভুলভাল জবাব তুমি দিবা না। যখন পুত্র সন্তান চায় হরিচাঁদ ঠাকুর ওই আনন্দ সরকারকে আশীর্বাদ দেয়। এখন আপনারা ভাবে বসেন না, আনন্দ সরকারের আশীর্বাদ দিয়েছে তাহলে আপনার বউর অলক কি করিয়া? আশীর্বাদ তো ওই উনি পাইছে। কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। যখন আশীর্বাদ দেওয়া হলো তখন ওই আনন্দ সরকারের ঘরে হরিবর সরকারের জন্ম হলো। যখন হরির পরে জন্ম, এই জন্য নাম হয়েছে হরিবর। তিনি মতুয় দর্শন সম্পর্কে অনেক গান লিখেছে, যদি আপনারা পড়ে থাকবেন শ্রী শ্রী মহাসংকীর্তন। আর আমার নাম হচ্ছে বিধান চাষা, আমি চাষবাস করে খাই, আমার কোনো বোধ বরাদ্দ তেমন একটা নয়। কিন্তু কি বলবো, আপনার দিকের দ্বারে সৎভাবে উপার্জন করি, মাঠে খেটে কোনো রকম 2টো ফসল ফলাই, আর সন্ধ্যার সময় একটু হরি 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 বলে ঘুমাইয়ে পড়ি, আর আমার আর কোনো কাজ নাই। কিন্তু আমি কোনো খারাপ কাজ করি না কখন। এই যে যারা চাষা হয় বর্তমান সময়ে সর্বশ্রেষ্ঠ এই চাষাদের বলা হয়, কারণ এরা যদি চাষবাস না করে ধান উৎপাদন ফসল উৎপাদন না করত, তাহলে কোটি কোটি টাকা যারা ইনকাম করে, যারা যায় না মাঠের গোচরে, যারা ফসল ফলায় না, তারা ওই টাকা খাইয়ে টাকা গিলে বাঁচিয়ে থাকতে হতো, টাকা সবাই খাতি হতো। মানে এরা বাঁচে শুধু কৃষকের জন্য। এই চাষারা যদি মাঠে কাটে না খেতে, ফসল যদি না ফলাতো, এরা এই ফসল যদি না পায় ওই টাকা সাবাইয়ে ওদের বাঁচতে হতো। এই জন্য সর্বশ্রেষ্ঠ হচ্ছে চাষা। আমি তেমন একজন সরল চাষা, আমার কথাগুলো সরল মুখের ভাষা। আমি বলি তাই আমি জীবনে কোনোদিন খারাপ কাজ করি নাই। কিন্তু মনে মনে চিন্তা করে দেখলাম তাই যে জীবন ভরে তো চাষবাস করে ছেলে মেয়ে নিয়ে আমার জীবন কেটে যায়। কিন্তু আমার ঘরে একটা হয়েছে ছেলে, তার কথা আপনাদের কাছে একটু যাব বলে। সে হয়েছে 19-এর বান্দর, মানে এত বড় বান্দর হয়েছে। আমি মনে মনে ভাবলাম তাই, ভগবান আমি তো জীবনে কোনোদিন খারাপ কাজ করি নাই, তা তুমি আমার ঘরে এত বড় শ্যাল দিলা কেন? মানে ছেলে তো না, ওটা শ্যাল। এত বড় বান্দর, বাবা মাকে কখনো প্রণাম করে না দান, বাবা মার সামনে উল্টো পাল্টা মানে কথাবার্তা বলে, যে কথা বলা যায় না সবারই সদন, এত বড় বাতিল। আমি মনে ভাবলাম তাই এই ছেলে তো জীবনে আমারে বাদ দেবে না। মনে আছে ভাবো, শেষের দিনে একটু দীনবন্ধুকে খুঁজে নেব। এই দীনবন্ধুকে খুঁজবার তরে আমি দেখলাম শাস্ত্রগ্রন্থ পড়ে, আমি গেলাম গর্তে পড়ে। মনে ভাবলাম তাই শাস্ত্রগ্রন্থ পড়ার পরে আমি দেখলাম 4 যুগ ভরে এই 4 যুগের কোনো মিল তাল কিছুর পাই নাই। সত্যযুগের কথা আসরে দিতে হবে বক্তৃতা। সত্যযুগে ছিল নারায়ণ। এই নারায়ণ যখন সত্যযুগে ছিল, আপনাদের কাছে বলা ভালো, এই সত্যযুগের কথা একটু দিতে হবে বক্তৃতা। সত্যযুগে কে ছিল? সত্যযুগে ছিল একজন দৈত্য, যে কখনো কৃষ্ণ কথা হরি কথা কখনো শ্রবণ করত না। এই দৈত্যের নাম ছিল হিরণ্যকশিপু। এই যে হিরণ্যকশিপু নামে যেজন দৈত্য ছিল, এ হরি কথা কখনো শুনতে পারত না। বাড়ি যদি কেউ হরি কথা কয়, তারে ডাক দিয়ে কয় এই হরি কথা যেন আমার এই মানে বাড়ির ভিতরে, আমার রাজ্যের ভিতরে যেন কেউ হরি কথা না কয়। হরি নাম মোটামুটি নিতেই পারে না। কিন্তু কি বলবো, আপনার দিকের ধারে এই হিরণ্যকশিপুর একটা ছেলে আসলো সংসারে। এই ছেলেটার নাম হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদকে চেনো না মা? ভক্ত প্রহ্লাদ, সর্বশ্রেষ্ঠ যাকে
ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ বলে দেয় পরিচয়। এই প্রহ্লাদ জন্মগ্রহণ করার পরে যখন একটু বড় হয়েছে সংসারে, তখন ওকে ধরে যখন গুরুগৃহে দেয়, গুরুগৃহে দেবার পরে গুরুগৃহের যে মাস্টার বাবু ছিল বিচারে, ওই মাস্টার বাবু ওই প্রহ্লাদকে মানে পঠন পাঠন শুরু করে যে সময় প্রহ্লাদরে বলছে, হে প্রহ্লাদ, তোমার বাবা আমার কাছে দিয়ে গেছে, তোমার বাবা তো রাজা, তুমি তো 500 ভীষণ মজা, কথা নিও, এখানে গুরুগৃহে আসলে কোনো রাজা প্রজা নাই, এখানে একই সঙ্গে লেখাপড়া করতে হবে, তোমারে জানাই। কি বলবো, আপনার দিকের ধারে যখন ডাক দিয়ে বলে ওই প্রহ্লাদের গোসরের প্রহ্লাদ যখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখাতে যায়, কি বলবো আপনার দিকের ধারে প্রথম বলেছে, প্রথম আমরা ছেলে মেয়েদের শিখাতে গেলে ক লিখি না বা সরেওয়া, তা প্রথম যখন ক লিখেছে ওই মাস্টার মশাই এইভাবে দেখাচ্ছে, লেখো ক। যখন ক লিখতে যায় ওই প্রহ্লাদ ডাক দিয়ে মাস্টার বাবুরে কয়, মাস্টার বাবু, আপনার ক দেখে অর্থাৎ ক লেখা দেখে আমার কৃষ্ণ কথা হরি কথা মনে পড়ে যায়। কি বলবো আপনার দিকের ধারে ওই গুরু ডাক দিয়ে বলে প্রহ্লাদের ধারে, এটা হরি কথা কৃষ্ণ কথা বলার সময় না, তোমার এইগুলো শিখতে হবে। প্রহ্লাদ করে মানা, আমি হরি কথা ছাড়া আমি জীবনে কিছুই শিখবো না, আমি হরি কথা বলবো সর্বক্ষণ। ওই মাস্টার মনে মনে চিন্তা করে, হিরণ্যকশিপু হরি কথা শুনতে পারে না, কর্ণের ভিতরে যদি ছেলে যদি শোনে তার নিজের ছেলে কৃষ্ণ নাম হরি নাম করে, তাহলে এটা তো রাখবে না। হঠাৎ করে যখন দেখতে পায় ওই মাস্টার কোনো রকম লেখাপড়া শিখাতে পারে না, যে সময় শুধু হরি কথা কৃষ্ণ কথা বলে অনুক্ষণ, মনে মনে চিন্তা করে ওই মাস্টার বাবু প্রহ্লাদরে ধরে হিরণ্যকশিপু ওর বাবার কাছে দিয়ে দেয় যে তোমার ছেলেরে লেখাপড়া শেখানোর আমার শক্তি নাই, তোমার ছেলে শুধু হরি কথা কৃষ্ণ কথা বলে সব সময়। কি বলবো আপনার দিকের ধারে প্রহ্লাদের কথা শুনে যখন হরি কথা কৃষ্ণ কথা করে বর্ণন, হিরণ্যকশিপু প্রচণ্ড রেগে গিয়ে প্রহ্লাদকে করিল বসন, তুমি এইগুলো ছাড়বা, এই কৃষ্ণ কথা হরি কথা আমি একদম শুনতে পারি না। প্রহ্লাদ ডাক দিয়ে করে বর্ণনা, আমার জীবন থাকতে হরি কথা কৃষ্ণ কথা আমি ছাড়তে পারবো না, আমি নারায়ণ নাম জপ করি সর্বক্ষণ। তখন ওই হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করে, এরে তো মারতে হবে, এর তো বাঁচায় রাখা যাবে না। বিভিন্নভাবে মারার চেষ্টা করেছিল, আপনারা জানেন সর্বজন। পাথর বেঁধে প্রহ্লাদকে সমুদ্রে নিক্ষেপ করেছিল, সেখানে বাঁচিয়েছিল কিন্তু নারায়ণ। এরপরে মত্ত হাতির পায়ের তলে দিয়েছিল, সেখানে এসেও রক্ষা করেছিল, মিথ্যা কথা নয়। কি বলবো আপনার দিকের ধারে যখন বাটি ভরে গরল দিল, গরল মানে বিষ, ওই বিষ দিবার পরে ওই প্রহ্লাদ মরেনি কিন্তু নারায়ণের কৃপা যোগে। আমার প্রশ্ন এই জায়গায় নয়, আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে হরি কথা কৃষ্ণ কথা কখনো শুনতে পারে না, তার ঔরসে এমন ভালো ছেলে জন্মালো কি কারণ? আমার প্রশ্ন এই জায়গায়, বগুলা আপনাদের এই মুরগাছায় মাঠের জমি আছে না, মাঠের জমিটি যদি ভালো ফসল ফলাতে হয়, তাহলে জমিটা যদি আগাছায় পরিপূর্ণ হয় ফসল ফলে? ফসল ফলে? আগাছায় পরিপূর্ণ সেই জায়গায় ভালো ফসল ফলবে না। আর যে জায়গা সুন্দর মাটি, সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, সেই জায়গাটাই ভালো ফসল ফলে। তা ভগবান অত সুন্দর একটা হরিভক্ত ওই আগাছার কোলে দিল কেন? এইটা আমার প্রথম প্রশ্ন। এই প্রশ্নের জবাবটা দিও সভ্য সমাজস্থান। ভগবান তুমি আমার কথা নিও, জগতে কত সাধু মানুষ আছে, তারা দিন রাত সকলেই হরিনাম কৃষ্ণ নাম করে, তাদের গর্বে এত ভালো ছেলে না দিয়ে তুমি কেন ওই আগাছা পরিপূর্ণ যে হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারে না কখন, তার গর্বে কেমন করে, মানে তার ঔরসে তার স্ত্রীর গর্ভে এমন ছেলে জন্মালো কি কারণ? কি কারণের তরে এমন ছেলে আসে? এখন তো আমাদেরও ওই কাজ করতে হবে, প্রহ্লাদের মতো ভক্ত পাইতে গেলে আমাদেরও আকাশ শুরু করতে হবে। কি হিসেবে তাই আসে না? আমরাও কৃষ্ণ নাম হরি নাম করবো না, আমাদের মানে আমাদের ঘরেও প্রহ্লাদের মতো একটা ছেলে জন্মাবে। আমার প্রথম প্রশ্ন দিলাম তোমার চরণে, তুমি আমার কথা নিও, আমাকে সুন্দরভাবে একটু জবাব দিও যে হিরণ্যকশিপু সত্যযুগে নারায়ণ
তোমার কাছে করি বর্ণন। এই সত্য যুগে যে নারায়ণ ছিল তার ধ্যান তপস্যা করেছিল, কিন্তু ওই যে হিরণ্যকশিপু নারায়ণকে চোখে দেখতে পারত না। তুমি কথা নিও, এই হিরণ্যকশিপুর ঔরসে হিরণ্যকশিপুর স্ত্রীর গর্ভে এমন সন্তান, এমন আগাছায় সন্তান কেন দিলে? এই ঈশ্বর কেন দিল? আমার কাছে খুলে বলো, এইটাই আমি তোমার কাছে প্রথমবারে জানতে চাই। আমার কমিটি বলছে সত্য যুগ থেকে প্রশ্ন। আমি সত্য যুগ থেকে একটা প্রশ্ন করলাম, কি বলবো আপনাদিকের ধারে এই প্রথম প্রশ্ন তোমাকে দিলাম। কিন্তু সরকার মশাই কথা নিও, তোমরা তো সরকার আর আমি হচ্ছে একজন চাষা, আমার তো কোনো দাম টাম নাই। সরকার যারা এদের একটু ঘ্যাম ট্যাম আলাদা, বুঝলা, একে ধারে কাছারে একটু যাওয়া যায় না, একটু আলাদা আলাদা ভাব নেয়। কিন্তু চরণ ধরে করি মানা, তোমরা সরকার হতে পারো, আমরা যদি চাষবাস না করি তোমরা টাকা খাইয়ে শীত হয়ে পড়িয়ে নে। তারপরে কি বলবো আপনাদিকের ধারে ছোট্ট একটা কথা মনে পড়ে। এক বাজার থেকে দুইজন মুসলমান হাঁটি আসতেছে বাড়ির দিকে, দুইজন মুসলমান। তা ওই বাজারের পরে যাক একজনের বাড়ি, আর একজনকে তেমন চেনে না। তা বাজারের পরে যেজন বাড়ি, ও দেখে যে আমার সামনে দিয়ে একজন হাঁটি যাচ্ছে, ওরে তো চিনি না। দেখবা এলাকার ভিতর যার বাড়ি হবে তার কথার টোনই আলাদা থাকে। বাজারের পরের কুকুর, অন্য কুকুর যদি আসে, ওই বাজারের কুকুরের একটা থাকে না, লেজ এইভাবে কুড়ারে দিয়ে লাভ দিয়ে পড়ে, আর অন্য জায়গার কুকুর আসলে লেজটা সুজারে দিয়ে শীত হয়ে পড়ে। তা ওই বাজারে পরে যে মুসলমানের বাড়ি, ওর দেখে ওর পাশ দিয়ে টাটি যাচ্ছে, ওরে চিনতিছে না। এখন ওরে ডাক দে, হ্যাঁ শুনে যা, এ তোর বাড়ি কনে রে? এখন বাজারের পরে যে মাল, ও যখন চিৎকার করে বলছে এ তোর বাড়ি কনে, ও দেখে যে চিৎকার ভালো না, মানে কাছাকাছি বাড়ি হবে। কছে ভাই আমার বাড়ি এই যে পাশের গ্রামে। কছে তোরে তো আগে পরে দেখি নাই, কি ব্যাপার? বলছে আমি তো তেমন বাড়ি থাকি না, আমি বাইরে বাইরে কাজে থাকি, এই আসলাম একটু বাড়ি। এখন ওই বাজারের পরে যেটা থাকে, ওই যে যেটা সেতিছে বেশি, ওইটা জিজ্ঞেস করেছে। এখন কছে তুই বাড়ি থাকিস না তাহলে? না। এখন ওই লোক ভাবতিছে আমার পরে এত সেতিছে, দেখি এই লোকটার নামটা কি জিজ্ঞেস করি। এখন জিজ্ঞেস করছে যে মেয়া ভাই তোমার নামটা কি? এখন বাজারের পরে যে মেয়া, ও তো নাম ভাবতিছে কি নাম বলবো, এমন নাম বলবো যাতে আমার নামের পরে ওর নাম জিজ্ঞেস করলে যেন ওর নাম তল দিয়ে যায়, আমার নাম সবসময় উপরে থাকে। এখন ওই বাজারের যে মুস্তান, ও করছে আমার নাম হচ্ছে খুদা। খুদা চেনো তোমার? আল্লাহ রে কয় খুদা। ও করছে আমার নাম খুদা। এখন ও দেয় কি, ওরে বাবা এ কি, এর নাম নাকি খুদা, সর্বনাশ। এরপরে আমি আমার নাম যদি জিজ্ঞেস করে, আমি যা বলবো সব তো নিচে দিয়ে যাবে। এখন ও ভাবছে আমি সরে সারি, যেই সরতে গেছে। এখন কছে আমার নাম জিজ্ঞেস করলি, আমার এলাকায় আইছিস, তোর নাম বলে যাবি না? এখন কছে ভাই আমি নাম বলবো কি, আমার নাম যদি থাকে তাহলে তো তোমারে বলবো। কছে কেন তোর নাম নাই? কছে না, আমার বাবা মা বিয়ে করার পরে আমারে জন্ম দিয়ে আমার মা বাবা চলে গেছে, আমার নাম টাম রাখে নাই। কিন্তু করবো কি, আস্তে আস্তে ওই লাথি কুতো খাইয়ে বড় হয়েছি। বড় হওয়ার পরে যখন একটা বিবাহ করেছি, বিবাহ করার পরে 2 বছর পরে একটা বাচ্চা হয়েছে। এখন ওর মা শখ করে ওই বাচ্চাটার নাম রাখছে খুদা। আর এখন আমার সবাই কয় খুদার বাপ। এখন আমারে কয় খুদার বাপ। ও করছে ওরে বাপ রে বাপ, বাপ ভাই তুই যা, তোর সাথে আমার চলবে না। এই জন্য চরণ ধরে করিব না, কে বড় কে ছোট এইটা কখনো বলা যায় না। তোমার কাছে আমি প্রথম প্রশ্ন করলাম দান, তুমি এসে দিও তার সমাধান। যে হিরণ্যকশিপু ছিল, যে কৃষ্ণ নাম কোনো সময় কোনো কথা শুনতে পারত না, তাহলে তার ঔরসে প্রহ্লাদের মতো একটা ভক্ত কি করে জন্মালো? তোমার কাছে কথা হলো, এর একটু সুন্দর জবাব চাই। এই প্রথম প্রশ্ন করলাম, তাকে আপনারা শুনলেন নারী নর। এবার দ্বিতীয় প্রশ্নের করি অর্পণ। কি বলবো আপনাদিকের ধারে 4টে যুগ, সত্য ত্রেতা দাপার কলি। কিন্তু তারক গোসাই যে হরি লীলামৃত লিখেছে, লীলামৃতের ভিতরে পরিষ্কার লেখা আছে। কি লেখা আছে? হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। সত্য ত্রেতা দাপরে শেষ হয় কলি। 4টে যুগের কথা বলছে। সত্য ত্রেতা দাপরে শেষ হয় কলি, মানে শেষ হয়েছে কলি। ধন্য ধন্য যুগ কহে বৈষ্ণব সকলি। অর্থাৎ
এই কলিযুগ নাকি সর্বশ্রেষ্ঠ যুগ, এর উপরে আর কোনো যুগ নাই। কিন্তু চরণ ধরে করি মানা, আমি তো বিধান চাষে আমার মনে হয় সত্য যুগের উপরে কোনো যুগ আর জগতে থাকে না। কারণ সত্য যুগ কি করে শ্রেষ্ঠ? সত্য যুগে যারা মানুষ ছিল, এই পাশে কথা কয় কারা? ও মা, কথা বলো না মা, চুপ করে থাকো, আর নয় মাইক্রোফোন দাও ওনাকে হাতে, ওনার একটু কথা বলিয়ে নিক। চুপ করে থাকো মা, কথাবার্তা বলো না। 4টি যুগ সত্য, ত্রেতা, দাপার, কলি। সব থেকে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার মনে হয়, আমি বিধান চাচা হয়ে বলছি, সব থেকে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সত্য যুগ। কারণ সত্য যুগে ছিল 4 ভাগ সত্য, পুরোপুরি 4 ভাগ সত্য ছিল। আপনাদের কাছে বলা ভালো, কিন্তু যখন 4 ভাগ সত্যের ভিতরে 1 ভাগ মিথ্যা ঢুকে গেল, তখন যুগের নাম পরিবর্তন হয়ে ত্রেতা হয়ে গেল। 1 ভাগ মিথ্যা, কিন্তু সত্য যুগে ছিল 4 ভাগ সত্য। সত্য যুগে রাজা ছিল সত্য রাজা। সত্য রাজা ডাক দিয়ে করে বর্ণনা, আমার যুগে যেন কেউ কোনো রকম মিথ্যা কথা কয় না। যদি কেউ মিথ্যা কথা কয়, তোমরা 10 জন গিয়ে ওই মিথ্যাবাদীকে চেপে ধরো, সে যেন কোনো রকম মিথ্যা কথা না কয়। এইটা হচ্ছে সত্য যুগ। কিন্তু 1 ভাগ যখন মিথ্যা ঢুকে গেল, তখন যুগের নাম পরিবর্তন হয়ে ত্রেতা হয়ে গেল। কি বলবো আপনার দিকের ধারে, যখন আরেক ভাগ মিথ্যা ঢুকে গেল, তখন দাপর হলো। যখন আরেক ভাগ মিথ্যা ঢুকলো, অর্থাৎ 3 ভাগ মিথ্যা আর 1 ভাগ সত্য, তখন যুগের নাম পরিবর্তন হয়ে কলি হয়ে গেল। এই কলিকে বলা হয় পাপাচ্ছন্ন কলিজীব। এই কলিযুগে মা বাবাকে খেতে দেয় না, এই কলিযুগে বয়স্কদের সম্মান দেওয়া হয় না, এই কলিযুগে প্রতিমা পূজা পার্বণ যাই করে না কেন, এরা সুল্লু খাইয়ে নাচানাচি করে। এই কলিযুগে মানুষের পাশায় আসুলা বাস দেওয়ার চেষ্টা করে। কিন্তু এইটা সত্য যুগে ছিল না। কিন্তু তোমার কাছে আমি জানতে চাই, তারক গোসাই লিখেছে কলিযুগের মতো শ্রেষ্ঠ যুগ আর নাই। কেমন করে কলিযুগ শ্রেষ্ঠ হলো তোমার কাছে বলা ভালো, এইটাই একটু তোমার কাছে জানতে চাই। এই কলিযুগ কি করে শ্রেষ্ঠ হলো? সন্তান তার মাকে চোখে দেখে না, সন্তান তার মাকে খেতে দেয় না, সন্তান আলাদা হয়ে যায়, সন্তান কুকর্ম করে, মানুষ মানুষকে ভালো চায় না, মানুষ মানুষকে ক্ষতি করে, মানুষ মানুষকে হিংসা করে। কিন্তু সত্য যুগের মানুষ কখনো কাউকে হিংসা করতো না, সবাই সত্য কথা বলতো। এই জন্য আমার মনে হয় সত্য যুগ শ্রেষ্ঠ। কিন্তু তারক গোসাই করলেন বর্ণনা, সত্য ত্রেতা দাপরে শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলই। এই কলিযুগে যারা বৈষ্ণব, যারা সাধু, তারা বলেছে এই কলিযুগের মতো ধন্য যুগ আর নাই। তাহলে কলিযুগ কি করে ধন্য হলো, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। এই 2খানা প্রশ্ন করলাম, তারে এবার যাব 3য় প্রশ্নের ভিতরে। 4 যুগে এসেছিল 4 জন ভগবান। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম রাজীব লোচন, এরপরে দাপরে কৃষ্ণ, কলিতে গৌর হরি এবং গৌর লীলা শেষ করে এসেছে উরাকান্দি দয়াল হরি, অর্থাৎ হরিচাঁদ ঠাকুর। আমার প্রশ্ন এই জায়গায়, যারা সত্য যুগে ছিল তারা হরিনাম করেছে কি বাবা? সত্যি কথা তো? আমার কথা বোঝা যাচ্ছে? সত্য যুগে যে ভক্তরা ছিল তারা সেই গোবিন্দের নাম করেছে, অর্থাৎ সেই নারায়ণের নাম করেছে। ত্রেতা যুগে যারা আসছে, যে ভক্তরা আসছে, ত্রেতা যুগে কিন্তু ওই নারায়ণের নাম তারা করে নাই। তারা কি করেছে? তারা রাম নাম করেছে। এখনো অযোধ্যায় গিয়ে দেখবেন, এখনো পর্যন্ত অযোধ্যায় গেলে সামনে যদি ধরো 20-25টে বানর থাকে, ওই জায়গায় যে যদি বলো জয় শ্রীকৃষ্ণ, চড়াইয়ে কানপট্টি হুতুরে ফেলবে। কিন্তু আপনারা যদি বলেন জয় শ্রীরাম, দেখবা পথ করে দেবে। তার মানে ত্রেতা যুগে যে ভক্তরা ছিল তারা শুধু রাম নাম করত, তারা অন্য কিছু করতো না। ওই সত্য যুগের হরির নাম করতো না, ওরা রাম নাম করত। যখন দাপর যুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণ এলো, এই কৃষ্ণ নাম শুরু হয়ে গেল। এই 3 যুগ যাবার পরে যখন কলিযুগ এলো, এখন আমরা কলিযুগের মানুষ, আমরা পড়ে গেছি বিভ্রান্তিতে। আমরা কি ওই নারায়ণের নাম করব, নাকি রাম নাম করব, নাকি কৃষ্ণের নাম করব, না গৌরাঙ্গের নাম করব, না হরিচাঁদের নাম করব? একটা প্রশ্ন আসে না নাকি? আমরা কলিযুগের মানুষ সব নাম নিই। কেউ রামায়ণ দেয়, কেউ গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করে, কেউ কালী নাম করে, কেউ দুর্গা নাম করে, কেউ শিব নাম করে, কেউ নারায়ণের নাম করে, কেউ রাম নাম করে, কেউ কৃষ্ণ নাম করে। কিন্তু আমি করি বর্ণনা, ত্রেতা যুগে রাম নাম ছাড়া আর কিছু করতো না।
সত্য যুগে শুধু শ্রীহরির নাম করত, এক একটা যুগে এক একটা যুগে এক একজনের নাম করত। কিন্তু আমরা কলির মানুষ, আমরা বিভিন্ন নাম করি সর্বক্ষণ। কেউ কালী নাম, কেউ কৃষ্ণ নাম, কেউ গৌর নাম। তোমার কাছে আমি জানতে চাই, এই কলিযুগে কোন ভগবানের নাম করব, কোন ভগবান আমাদের দেখেছে, কোন ভগবানের নাম নিলে এই কলিজীব অর্থাৎ কলিযুগের জীব উদ্ধার হতে পারে, এইটাই আমি তোমার কাছে একটু জানতে চাই। কলিযুগে যারা রয়েছে তারা কি হরি নাম করবে, না কৃষ্ণ নাম করবে, না কালী নাম করবে, না দুর্গা নাম করবে, নাকি রাম নাম করবে, না নারায়ণ নাম করবে? কোন নাম করবে? চরণ ধরে করি মানা, চারিদিক দিয়ে জবাব দিবা না, কথা নিও সুন্দরভাবে। এই প্রশ্নের জবাব তুমি দিও। আপনারা বুঝতে পারছেন? একদম পরিষ্কার করে প্রশ্ন, আমি জামেল্লার ভিতরে নাই। একজন জানে না ওই ওই রামের বাবার নাম কি, রামের বাবার নাম কি জানে না। এখন ওই রামায়ণ গাইতে আইছে, এখন ওই আসরেতে প্রশ্ন করেছে যে গায়করে প্রশ্ন করেছে, বাবা সেই ওই রামের বাবার নাম কি? তা ও তো মনে নাই, ও দশরথ না বলে ও কয় 11 রথ। ওই রথটা মনে আছে, বুঝলা? দশরথ বাদ দিয়ে ও কয় 11 রথ। এই জন্য ভুলভাল জবাব তুমি দিবা না, কথা নিও সুন্দরভাবে, তুমি একটু বোঝাইও। আমি বিধান চাষা হয়ে দাঁড়ালাম সভ্য সভা স্থান, আমি যে 3খানা প্রশ্ন করলাম তুমি এসে সভা পরে সুন্দরভাবে ধরে ধরে আমার কাছে জবাব করিও অর্পণ। হা হা হা। আমার হৃৎকদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীহরি, হৃৎকদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীহরি, আমার হৃৎকদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীহরি। আমার এই উৎসব, আমার এই উৎসবে বামে বসাবো, এই উৎসবে বামে বসাবো, এই উৎসবে বামে বসাবো প্রেম রূপরাই কিশোরী। হৃৎকদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীহরি, আমার হৃৎকদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীহরি। ভক্তি জ্যোতি সাজিয়ে বিন্দে, অনুরাগে তুলসী শ্রদ্ধা চন্দন দিব ওই পদে, ও দিব ওই পদে। ভক্তি জ্যোতি সাজিয়ে সাজিয়ে বিন্দে, অনুরাগ তুলসী শ্রদ্ধা চন্দন দিব ওই পদে, ও দিব ওই পদে। আমার মনের সাথে দেখব হৃদে, মনের সাথে দেখব হৃদে, মনের সাথে দেখব হৃদে যুগল রূপের মাধুরী। হৃৎকদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীহরি, আমার হৃৎকদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীহরি। অষ্ট সার্থিক অষ্ট সখী চয়, হায় রে ভাবের সামর ডুলাইয়ে বাতাস দিয়ে গায়, ও বাতাস দিয়ে গায়। অষ্ট সার্থিক অষ্ট অষ্ট সখী চয়, ভাবের সামর ডুলাইয়ে বাতাস দিয়ে গায়, ও বাতাস দিয়ে গায়। দেহ বিনা সুতের মালা গেথে, বিনা সুতে বলা, দেহ বিনা সুতের মালা গেথে, বিনা সুতের মালা, দেহ বিনা সুতের মালা গেতে তোমায় সাজাবে যতন করি।
কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি আমার কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি বাসনা রূপ সাজিয়া বরাই আর যুগল মিলন দেখব বলে আনন্দের সীমা নাই আনন্দের সীমা নাই বাসনা রূপ সাজিয়া সাজিয়া বরাই আর যুগল মিলন দেখব বলে আনন্দের সীমা নাই আনন্দের সীমা নাই আমার কুমতি কুঠিলার দর্প কুমতি কুটিলার আমার কুমতি কুঠিলার দর্প দর্প ঘুচাও হে দর্প হারি কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি আমার কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি আমাদের প্রত্যেকটা মানুষের এক একটা করে বাসনা আছে। অশ্বিনী গোসাই বললেন আমার মনের বাসনা কি? যেমন বড়াই বুড়ির বাসনা ছিল রাধাকৃষ্ণ দুইজন যদি এক জায়গায় দাঁড়াতো এই যুগল মিলন দেখবার জন্য ওদের দুইজনকে নিধুবনে ডেকে আনতো, আর দূর থেকে এই বড়াই বুড়ি কি দেখতো? রাধাকৃষ্ণের মধুর মিলন। অশ্বিনী গোসাই তাই বললেন বাসনা রূপ সাজিয়ে বড়াই, যেমন বড়াই বুড়ি যুগল মিলন দেখবার জন্য দূর থেকে দর্শন করত, আর আমারও মনের বাসনা হে হরি তুমি আমার কথা নিও, শান্তি হরি হয়ে যুগল মিলন হয়ে দাঁড়াও। জয় জয় শান্তি হরি হরি বল। আমার মনে হয় প্রত্যেকটা ভক্তের বাসনা এমন থাকা উচিত যে আমি ঈশ্বর ভিন্ন আর কিছুই চাই না, ভগবান ভিন্ন আর কি তোলা বাবা। একজন মাথায় ধান গাছ লাগাইছে, কছে এটা আমার সাধনা। আরেকজন কি করছে? ওই জোয়াট বানাইছে আর ওই উদ্রক্ষের মালা ভেজাইছে। মানে আমি বুঝাতে চাচ্ছি এরা সাধনা করার ফলে এরা কি প্রাপ্ত হচ্ছে? কুম্ভ মেলায় বসে এরা বলছে আমার এই জায়গা টাকা দে। এরা কিন্তু হরি বা কৃষ্ণকে চাচ্ছে না, আমারে প্রণাম করার আগে টাকা দিবি তারপরে। মানে এরা সাধনা করার পরে এরা পাইছে টাকা। কিন্তু আমার মনে হয় একটা ভক্ত এই বাহ্যিক জগতের যে টাকা পয়সা এইগুলো সে আর চায় না। কেননা আমাদের পরিপূর্ণভাবে 16 আনা দিয়ে ঈশ্বর পাঠিয়েছে। এই জন্য বিজয়বাবু লিখেছেন 16 আনা তফিল নিয়ে করিলাম কাটবার, জমাই শূন্য খরচ বেশি হইতেছে বারবার। আমার হিসাবের মূল নাই সারিবার, দেখেছি মিলাইয়া ওরে আমার জীবন জীবন নদীর নাইয়া। প্রত্যেকটা মানুষের এমন ভাবনা উচিত কি সকালে উঠে প্রাণমতি সুখ সারি পহাইল সর্বরি, শ্রীহরি মঙ্গল গাও হে, প্রহরে প্রহরে জেগে যেমন সুখ সারি, রাধা কৃষ্ণের কথা চিন্তা করে আমার মন সকালে উঠে শ্রীহরির প্রার্থনা, হরি সর্বদা তুমি ভালো থাকো সর্বক্ষণ, বাসনা রূপ সাজিয়া সাজিয়া বড়াই, যুগল মিলন দেখব বলে আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। আমার কুমতি কুঠিলার দর্প, কুমতি কুটিলার দর্প, কুমতি কুঠিলার দর্প দর্প ঘুচাও হে দর্প হারি, কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি আমার, কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি।
হরি নামের বাসি করে তেলয়ে আমার দেহ গোকুল করয়া কুল বাসি বাজায়ে ও বাঁশি বাজায়ে যেন অন্য ধ্বনি নাহি শুনি অন্য ধ্বনি নাহি শুনি অন্য ধ্বনি নাহি শুনি তোমার নাম বংশী শ্রবণ করি কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি আমার কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি প্রেম অনুগা মহানন্দ কয়ে আমার শান্তি হরির যুগল মিলন দেখবি কে কে আয় ও দেখবি কে কে আয় গোসাই তারক চাঁদ কয় এমন সময় তারক চাঁদ কয় এমন সময় আরে তারক চাঁদ কয় এমন সময় তারক চাঁদ কয় এমন সময় গোসাই তারক চাঁদ কয় এমন সময় অশ্বিনী আলোর ভারী কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি আমার কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি আর বিধান চাষা হয়ে দেখো সভাতে দাঁড়াই কিছু প্রশ্ন করে গেলাম পরিবার সরকারের ঠাই যেভাবেতে প্রশ্নপত্র সভায় করলাম দান এক এক করে ধরে ধরে তার দিও সমাধান প্রথম প্রশ্ন করলাম আমি আমার কথা নিও ভালোভাবে আসরে এসে তাহার জবাব দিও এই যে পৃথিবীতে যে সত্য যুগ রয় সত্য যুগে নারায়ণ মিথ্যা কথা নয় সেই নারায়ণ সত্য যুগে যখন এতে ছিল হিরণ্যকশিপু নামে এক দত্ত গেল হরি কথা কৃষ্ণ কথা শোনে না কখন এই হিরণ্যকশিপু দেখো রাজা যেই জন কিন্তু তাহার ঔরসে আমি জানিবারে চাই কেমন করে প্রহ্লাদের ভক্ত জন্ম দেখো পাই ধরে ধরে প্রথম প্রশ্নের জবাব দিও তাই এই প্রথম প্রশ্ন তোমার কাছে করে গেলাম হয় আমাদের সাধু কি কম আছে কেন ভালো ছেলে সাধুর ঘরে দেওয়া যায় না যে কখনো কৃষ্ণ কথা বলে নাই এর একটা কারণ তো অবশ্যই আছে কেন দিয়েছো যে কৃষ্ণ কথা শুনতে পারে না তার ঔরসে কেমন করে এমন হরিভক্ত ছেলের জন্ম হয় তুমি একটু ব্যাখ্যা করে বোঝাবে ধর্মসভায় প্রথম প্রশ্ন করে গেলাম ধর্মসভার গায়ে আপনারা বসে বসে শুনলেন মিথ্যা কথা নয় সত্য ত্রেতা দাপার কলি দেখিবারে পাই এই কলিযুগ সম্পর্কে তারও কি লিখেছে তাই সত্য ত্রেতা দাপরে শেষ হয় কলি ধন্য কুলিযোগ কহে বৈষ্ণব সকলি জগতে বৈষ্ণব যারা দেখো দেখা যায় তারা বলেছে কলিযুগ ধন্য মিথ্যা কথা নয় কিন্তু বুঝি নাই আমি দেখো ইহারও মানে কেমন করে কলিযুগ ধন্য জগত সংসারে যে যুগে বাবা মাকে খেতে নাহি দেয় আরো একটা কথা বলবো এ ধর্ম সবাই খালি খেতে দেয় না তাও যদি বাড়ি রাখতো এই কলিযুগে বৃদ্ধাশ্রম হয়েছে কিন্তু সত্য যুগে বৃদ্ধাশ্রম ছিল না কারণ ওরা জানতোই না যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে হবে তা কলিযুগের মানুষ কত বড় পাপাচ্ছন্ন কলিযুগ কত বড় পাষণ্ড বাবা মারে পর্যন্ত এরা কিসে দেয় বৃদ্ধাশ্রমে দেয় এদের ভিতরে মনুষ্যত্ব বলে কিছু নাই মনুষ্যত্ব যদি থাকতো কেননা ওই যে একটা গান আছে না
এরা মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক অনেক এরা মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক অনেক একটু ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, নেই কোনো গাধা, কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, নেই কোনো গাধা। এরা মা বাবারে পর্যন্ত দিতে পারে, কোথায়? বৃদ্ধাশ্রমে। আমার প্রশ্ন এই জায়গায়, যারা সত্য কথা বলে, সত্য পথে চলে, সেই সত্য যুগ ধন্য না হয়ে বৈষ্ণবরা কেন বলল এই কলিযুগ ধন্য? কি কারণের তরে কলিযুগ ধন্য হয়ে যায়? ব্যাখ্যা করে বোঝাইবে তুমি ধর্ম সবার গায়। চারি যুগে চারিজন ভগবান পাই, তাহার কথা দেখো শাস্ত্রের মাঝে রয়। সত্য যুগে কপিল অবতারে মিথ্যা কথা নয়, ত্রেতা যুগে এসেছিল কিন্তু রামদয়াময়। তারপরে কৃষ্ণ মুরারি, দেখো এ চিন্তা করে, কলিতে গৌর হরি বলিলাম সবারে। এরপরে হরি গুরু সান যখন এতে এলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি বলতে চাচ্ছি, ত্রেতা যুগের মানুষ রাম নাম করেছে, এরা অন্য কোনো নাম করে নাই। যে যুগে যে ভগবান এসেছে সেই যুগে সেই ভগবানের নাম করেছে। এরপরে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যখন আসলো সবাই কৃষ্ণ নাম করেছে। এরপরে গৌরাঙ্গ মহাপ্রভু উনি হরিনাম নিয়ে আসলেন। তা আমার মনে হয় হরিনাম করা উচিত, কিন্তু কলিযুগের মানুষ নাম করবে তার কোনো ঠিক নাই। কেউ কৃষ্ণ নাম, কেউ হরি নাম, কেউ কালী নাম, কেউ দুর্গা নাম, মানে জামেল্লার ভিতর পড়ে গেছে। কোনটাই যে পার হবে এরা নিজেরাই জানে। আর মতুয় ধর্ম দর্শনের ভিতর গোলক পাগল, উনি দুটো নাম করতেন। উনি করতেন জয় হরিবল, গৌর হরিবল। উনি চালাক ছিল যে গৌরাঙ্গ মহাপ্রভু সেও তো ভগবান, যদি তার নামে পার হয়ে যায় তার নামও করলাম, হরি নামও করলাম। কিন্তু না, পাপাচ্ছন্ন কলিযুগ, এই জীব পাপাচ্ছন্ন কলিজীব কোন নামে মুক্তি পাবে? কোন ভগবান এসে কলিযুগে আমাদের উদ্ধার করল? ধরে ধরে জবাবে দিও সভার ভিতরে, শোনো শোনো বলে যাই আমি যে তোমারে। এই তিনখানা প্রশ্ন করে গেলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। আমি তো বলদ মানুষ, আমি আগের থেকেই বললাম, আমারে যদি পাঁচটা বেশি কথা বলে উনি বলতেই পারে, কারণ উনি সরকার, আমি চাষা, আমি সাধারণ চাষবাস করে খাই। কিন্তু একটা কথা মনে রাখবা, আমরা চাষা তাই বলে যে অবহেলার পাত্র তা না। আমরা যদি চাষবাস না করি দেশে টাকা সবাই খাইয়ে নে। চাষা হচ্ছে দেশের আশা। কি বলবো, আপনার দিকের ধারে বসে শুনেন তাই, চাষা হলো সর্বশ্রেষ্ঠ বলিলাম তোমায়। আমার কোনো সাধন ভজন জগৎ মাঝে নাই, কিন্তু তারপরে হরি কথা বলি সব সবাই। যারা সরকার, এদের ভিতরে বিভিন্ন রস থাকে। রস থাকে কি? বিভিন্ন রস থাকে। এরা বিভিন্ন ভাবে বিভিন্ন কথা ঘুরাই ফিরাই বলতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে সহজ সরল জবাব তুমি দিবা, একদম সহজ সরল। কারণ আমরা এখানে যারা আসছি সবাই নমশূদ্র, তাই না? এখানে নাকি বা অন্য কাস্ট আছে মনে হয় না, অন্য কাস্ট দুই একজন থাকতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে মানুষ সবই এক, আমাদের আলাদা কিছুই নয়। পৃথিবীতে যখন এসেছি তখন একইভাবেই এসেছি, এবং আমাদের দুটো হাত, সবারই দুটো হাত, দুটো চোখ, দুটো কান, একটা নাক, একটা মুখ, সবারই।
কিন্তু আমরা পৃথিবীতে আসার পরে আমরা বিভক্ত করেছি। কেউ বলেছে তুমি হিন্দু, কেউ বলেছে তুমি মুসলমান, কেউ বলেছে তুমি ক্ষত্রিয়, কেউ বলেছে তুমি শূদ্র, কেউ বলছে যে আমি জৈন, কেউ বলছে আমি পারসি। কিন্তু এক জায়গায় গেলে সব এক। হাসপাতালে যেই যাবে তখন আর হিন্দু মুসলমান নাই, ট্যাবলেটের গায়ে লেখা থাকে না যে এইটা মুসলমান খাবে। এই ইনজেকশন মুসলমান ছাড়া মানে হিন্দু ছাড়া কাউকে দেওয়া যাবে না। রক্তের কোনো ব্লাড গ্রুপ নাই যে এটা মুসলমানের রক্ত। তা আমাদের উচিত আমরা সবাই মিলে এক ঈশ্বরের এক গুণগান গাওয়া উচিত। কিন্তু করব কি, এমন কল পাতায় তুয়ে গেছে, কিছু করার নাই। ভগবান এত হয়ে গেছে আমাদের মানে কলিযুগের বাজারে। মা কালীর পূজা হয়েছে, এখন ওই চুল্লু টুল্লু খাইছে। তা গ্রামের যে প্রধান আছে, এই প্রধানের ছেলে চুল্লু খাইয়ে ওই মাজায় দুটো মেশিন গুজে নিয়ে ওই মা কালীর মন্দিরের সামনে মা কালীর দিক পাও দিয়ে শুয়ে রয়েছে। মা কালীর দিক পা দিয়েছে। এখন ওই একজন পূজারী ছিল আমাদের নমশূদ্র, ও ওই মন্দিরের পাশে ছোট্ট একটা ঘর, ওরে পূজারী রেখেছে, ও পূজা টুজা করে। তা মা কালী যেয়ে ওরে ডাকছে, এই ওঠ, স্বপ্নে ডাক দিয়েছে, ওঠ। ওই দেখ মন্দিরে কিরা শুয়ে রয়েছে, দেখতো আমার দিক পা দিয়ে সইছে, ওরে বল বাড়ি দিয়ে ঘুমাতে। কি করবে মা যখন স্বপ্নে বলিছে, ও ঘর থেকে উঠে যখনই মন্দিরে ঢুকেছে দেখে যে গ্রামে যে প্রধানের ছেলে চুল্লু খাইয়ে চোখ লাল হয়ে গেছে, দুটো মেশিন গুজে নিয়ে শুয়ে রয়েছে। এখন ও ভাবতেছে আমি কি ডাকবো না কি করবো। যদি ডাক দিই এমনি চুল্লু খাইয়ে রয়েছে, যদি কোনো রকম মেশিনটা ঠেয়াইয়ে ঘোড়াটা টানিয়ে দেয় তাহলে কি করবানি? না 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 রাখা যাবে না, থাক থাক। ও যাইয়ে শুয়ে পড়িস। আর মা কালী যখন ঘুমাই পড়িস আবার সব, হে গেলি না, তোরে আমি বললাম ওরে ডাইয়ে উঠে যায়, ও আমার দিক পা দিয়ে সইছে, দিস না তুই, তুই মন্দিরে পূজা দিস আমারে, যা ওরে ডাকি উঠে দে। এখন ঘুম ভাঙিয়ে গেছে, আবার গেছে, আবার যে যেই ডাকবে সাহস পাই নাই। ভাবে যে বাড়িতে বউ বাচ্চা আছে, যদি রকম কোনো রকম জাগিয়ে রাগ করে ঘোড়াটা টানিয়ে দিলে আমি শেষ। না 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 বাবা আর ডাকবো না, আবার যাই শুয়ে পড়িস। আবার মা কালী স্বপ্নে করছে, কি হলো, তোর গোষ্ঠী শুদ্ধ সব খাইয়ে ফেলবানি, তাড়াতাড়ি যা। এখন ও রাগ করে করছে, পারবানে তুমি আমার সাথে, কেন তুমি দাঁড়িয়ে উঠতে পারো না, তোমার ভয় আছে নাকি? এই জন্য চরণ ধরে করে গেলাম মানা, এইভাবে কখনো তুমি যে বলবে না, তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। এরপরে হরিবাস সরকার সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে, দেখি এসে কোন কথা কোন ভাবে কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকেতে আছেন যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ, ভুলতুটি আমার মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে। এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বলো, হরি বল।